আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। সরাসরি পদ্মা রেল লিংক প্রজেক্টের নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। আজকের আপডেটে আপনাদের প্রথম পর্বে দেখানোর চেষ্টা করব গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের কাজের সর্বশেষ অগ্রগতি। তাই না টেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন। এখনও যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। পাশাপাশি বিডি রেল এনজয় নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টিকটক অ্যাকাউন্ট রয়েছে, চাইলে সেখানেও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। তাহলে চলুন আমরা এখন কথা না বাড়িয়ে এখন মূল আপডেটে চলে যাই। তো বেশ কিছুদিন যাবৎ আপনারা পদ্মা রেল লিংক প্রজেক্টের নতুন আপডেট চাচ্ছিলেন, তো সঙ্গত কারণে কিছুদিন আপডেট দিতে পারিনি। তার পাশাপাশি পদ্মা রেল লিংক প্রজেক্টের কাজও বন্ধ ছিল, তাই আপডেট দেওয়া হয়নি। তো কিছুদিন যাবৎ এখন কাজ চলছে জোরদার গতিতে। আর আজকের মূল আপডেট হচ্ছে যে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনে প্রতিটি সিবিআই সিগন্যাল বাতি জ্বালানো হয়েছে। এইখানে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন এইখানে যে ডিভাইসটি দেখা যাচ্ছে এটা হচ্ছে মূলত এক্সেল কাউন্টার। একটি ট্রেনের চাকা যখন এইটির উপর দিয়ে যাবে তখন চাকাটি পরিমাপ করা হবে, আর এক্সেল কাউন্টার অতিক্রম করার পরপরই এইখানে সিগন্যাল বাতি পরিবর্তন হবে। আপনারা এখন দেখতে পাচ্ছেন গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনে বসানো নতুন সিবিআই সিগন্যাল, যেটি আবারও নতুন করে চালু করা হয়েছে। এখনও এই সিগন্যালগুলো অকার্যকর রয়েছে, কারণ এগুলো এখনও পুরোপুরিভাবে চালু করা হয়নি। এখন প্রাথমিক পর্যায়ে এগুলোকে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। আপনারা এতক্ষণ যে সিগন্যালটি দেখতে পেলেন এটি হচ্ছে অ্যাডভান্স স্টার্টার সিগন্যাল, আর এই সিগন্যালটি পরিবর্তন হবে এই এক্সেল কাউন্টার পার হলেই। তখন এই সিগন্যালটি বাতি পরিবর্তন হয়ে যাবে, পাশাপাশি স্টেশন মাস্টার ট্রেনের অবস্থান সম্পর্কে জানতে পারবে। সম্মানিত ভিউয়ার্স, এখন আপনারা যে সিগন্যালটি দেখতে পাচ্ছেন এইটা মূলত গ্যান্ডারিয়া থেকে ছেড়ে আসা পদ্মা সেতুগামী যে ট্রেনগুলো রয়েছে এই ট্রেনগুলো এই সিগন্যাল দেখেই উক্ত স্থানটি ত্যাগ করবে। আর এই সিগন্যালটি হচ্ছে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের অ্যাডভান্স স্টার্টার সিগন্যাল। গ্যান্ডারিয়া ঢাকা সেকশনে 3টি ডুয়েল গেজ মেন লাইন রয়েছে, যার কারণে এখানে 3টি অ্যাডভান্স স্টার্টার সিগন্যাল বসানো হয়েছে। তার মধ্যে পদ্মা সেতু রেলপথের এই একটি। অনেকেই আপনারা জানতে চেয়েছেন যে পদ্মা সেতু রেলপথ পুরোদমে কবে চালু করা হবে, অথবা ভাঙা জংশন থেকে একেবারে রূপদিয়া বা সিঙ্গিয়া পর্যন্ত কবে রেলপথ চালু করা হবে। শুরুতে আগস্টে চালু করার কথা থাকলেও এখন সেটি পরিবর্তন হয়ে আসছে নভেম্বরে চালুর সম্ভাবনা রয়েছে। আসছে নভেম্বরে পদ্মা রেল লিংক প্রজেক্টের রেলপথ পুরোদমে চালু করা হলে তখন সুন্দরবন এক্সপ্রেস এবং বেনাপোল এক্সপ্রেস ভাঙা জংশন থেকে নড়াইল হয়ে পদ্মবিলা জংশন হয়ে চলাচল করবে। আর ভবিষ্যতে ঢাকা থেকে দর্শনা পর্যন্ত ট্রেন চালু করার কথা রয়েছে। তো দর্শনা থেকে যে ট্রেনগুলো চলাচল করবে সেই ট্রেনগুলো পোড়াদহ জংশন হয়ে কুষ্টিয়া রাজবাড়ী হয়ে ভাঙা জংশন হয়ে ঢাকা আসবে। মানে ভাঙা কুষ্টিয়াবাসী অথবা রাজবাড়িবাসী তারা ভবিষ্যতে তাদের স্টেশন থেকে হয়তো খুলনা কিংবা বেনাপোল যেতে পারবে না। আশা করি আপনাদেরকে ব্যাপারটি বোঝাতে পেরেছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দূর থেকে লক্ষ্য করলে দেখতে পাবেন ঢাকা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জ অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি এখন দুরন্ত গতিতে জুরাইন রেল ক্রসিং পার হয়ে শ্যামপুরের দিকে এগিয়ে আসছে। মূলত এখনও যেহেতু অ্যাডভান্স স্টার্টার সিগন্যাল অপারেশনালভাবে চালু করা হয়নি বিধায় ট্রেনটি উক্ত সিগন্যাল না মেনেই শ্যামপুরের দিকে যাবে। এখানে আপনারা পিছনে যে সিগন্যালটি দেখতে পাচ্ছেন মূলত যেই সিগন্যাল দেখে আপাতত ট্রেনগুলো চলাচল করে সেই সিগন্যাল দেখেই নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা অথবা পদ্মা সেতু হয়ে আসা ট্রেনগুলো গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনে প্রবেশ করছে অথবা ট্রেনগুলো বের হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন সিবিআই সিগন্যাল যে এরিয়াটি রয়েছে সেই এরিয়া বা গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের হোম সিগন্যাল এরিয়া পার করছে ঢাকা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জ অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি। উক্ত আপডেটে আপনাদেরকে আরেকটি বিশেষ আপডেট দিতে চাই, সেটা হচ্ছে খুব শীঘ্রই শোনা যাচ্ছে যে নারায়ণগঞ্জের কিছু ট্রিপ বাড়ানো হতে পারে। যদি বাড়ানো হয় তাহলে অবশ্যই আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দিব। আর নারায়ণগঞ্জের যদি ট্রেন বাড়ানো হয় তাহলে ডাবল রেকে ট্রেন চালানো হবে। আপাতত ডাবল রেকে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি চালানো হবে না, কারণ গ্যান্ডারিয়া ঢাকা খুবই বিজি একটি সেকশন। কারণ এই সিঙ্গেল ডুয়েল গেজ রেলপথে ট্রেন চালানোর জন্য একটি ট্রেনের জন্য আরেকটি ট্রেনকে বসতে হয় প্রায় প্রতিদিনই।
তো এইভাবেই চলছে এখন গেন্ডারিয়া ঢাকায় সিঙ্গেল ডুয়েল গেজ রেলপথের কার্যক্রম। তাহলে চলুন আমরা ধীরে ধীরে আরও সামনের দিকে এগিয়ে যাই। আপনারা সামনের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে এইখানে দুইটি সিগন্যাল রয়েছে, আর এই দুইটির মধ্যে একটি হচ্ছে নারায়ণগঞ্জের, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। মূলত নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনগুলো উক্ত সিগন্যাল দেখেই গেন্ডারিয়া জংশন রেল স্টেশনে প্রবেশ করবে। আর পাশে যে সিগন্যালটি দেখতে পাচ্ছেন এইটি মূলত ভবিষ্যতে আপকামিং যে ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেজ ডাবল লাইন হবে সেই কারণে এখানে রাখা হয়েছে, কিন্তু এইটি আপাতত কোনো কাজে আসবে না এই সিগন্যালটি। এখন প্রতিদিনই উক্ত সিগন্যালগুলোকে জ্বালিয়ে এগুলোকে পরীক্ষা নিরীক্ষা করছে পদ্মা রেল লিঙ্ক প্রজেক্টের ঠিকাদারি প্রতিষ্ঠান সিআরইসি। আর আপনারা দূরে লক্ষ্য করলে দেখতে পাবেন সিবিআই সিগন্যাল যে কেবলের কিছু বক্স রয়েছে, এইগুলোর মধ্যে মূলত সিগন্যালিং কেবলগুলো ইনস্টলেশন করা হয়েছে। আর এইখানেও কিছু বক্স রয়েছে এবং এই অংশেও একটি এক্সেল কাউন্টার রয়েছে। তো প্রতিটি সিবিআই সিগন্যালের সাথেই এক্সেল কাউন্টার বিদ্যমান। মূলত যখন একটি ট্রেন এর চাকা এক্সেল কাউন্টার অতিক্রম করবে তখন স্টেশনে থাকা স্টেশন মাস্টার তথ্য পাবে যে উক্ত স্থানটি অতিক্রম করেছে কোনো একটি ট্রেন। আর সামনে যে সিগন্যালটি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ম্যানুয়ালি সিগন্যাল, মূলত এই সিগন্যাল দেখেই ট্রেনগুলো চলাচল করে থাকে। আর আমরা দেখতে দেখতে এখন চলে আসলাম গেন্ডারিয়া জংশন রেল স্টেশনে। আর গেন্ডারিয়া জংশন রেল স্টেশনেও এখন কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, যেমন এখানে রেল স্টেশনের প্রতিটি কাজ একেবারে শেষের দিকে রয়েছে। আজকে মূলত আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলাম গেন্ডারিয়া জংশন রেল স্টেশনের সিবিআই সিগন্যালগুলো চালু করা হয়েছে। ইনশাল্লাহ সামনের ভিডিওতে আপনারা দেখতে পাবেন গেন্ডারিয়া জংশন রেল স্টেশনের স্টেশন ভবনের কাজের মূল আপডেট। আর আমরা এখন যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মের 1 নম্বর রেলপথ দিয়ে আর কি। আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মে উঠে গেলাম। আর এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন সাদা একটি বোর্ড লাগানো হয়েছে। এটি মূলত কংক্রিটের বোর্ড, যেখানে ভবিষ্যতে গেন্ডারিয়া রেলওয়ে স্টেশনের নাম ফলক লেখা হবে। আর এখানে উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন গেন্ডারিয়া রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রায় প্রতিটি অংশে ল্যাম্প পোস্ট বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে এবং একেবারে ডান দিকে যে লোহার খাঁচা বা লোহার ব্যারিয়ার সেটিও পুরোপুরি ইনস্টলেশন বা বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে। আর নিচে এখানে সিরামিকের টাইলসও বসানো হয়েছে। এই সকল সিরামিকের টাইলস বসানোর কাজ একেবারে গেন্ডারিয়া জংশন রেল স্টেশনে পুরোপুরি সম্পন্ন করা হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি সবচেয়ে বেশি গেন্ডারিয়া রেলওয়ে স্টেশনের যে সিবিআই সিগন্যালগুলো ছিল সেগুলোর বাতি জ্বালানো হয়েছে। গেন্ডারিয়া রেলওয়ে স্টেশনের পার্ট 2 ভিডিওতে দেখতে পাবেন স্টেশনের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট। সেই ভিডিওটি দেখতে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সকলে ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কীরকম হলো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।